হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, যৌনকর্মীদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দপ্তরের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর, স্থানীয় প্রশাসনকে স্থায়ীভাবে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে। 4 নম্বর, ব্রথেল উচ্ছেদ বন্ধ করতে হবে। 5 নম্বর, পুলিশ ধারা যৌনকর্মীদের উপর আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। 6 নম্বর, যৌনকর্মীদের সন্তানদের সুস্থ নির্বিঘ্ন মূল স্রোতধারায় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। 7 নম্বর, যৌনকর্মীদের কবরস্থানের জন্য কোনো পার্থক্য করা যাবে না। মূল স্রোতধারায় সামাজিক ব্যবস্থায় কবরের ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর, যৌনকর্মীদের নির্বিঘ্ন জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তার প্রতি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। 9 নম্বর, যৌনকর্মী নয় বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় নিপীড়ন এবং শোষণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নম্বরে, সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করবে। ধন্যবাদ। সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পক্ষে আলী আক্তার লিলি, সভাপতি, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। আসলে যদি আমি আমার ভাষায় ছোট্ট করে বলি যে আমরা সবাই মানুষ, জন্মসূত্রে আমরা সবাই এই দেশের নাগরিক। তো নাগরিক হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে আর মানুষ হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে। তো আমরা যারা এখানে যারা যৌনকর্মীরা সমবেত হয়েছে, যে এই যে আমাদের উপরে যে একটা শারীরিক এবং মানসিক যে নির্যাতন হচ্ছে বিভিন্ন স্পটে, এটা মেনে নেওয়ার মতো নয়। এটা মানুষ হিসাবে আমরা প্রাপ্য না। আমরা তো সবাই মানুষ। দিন শেষে এই যৌনকর্মীরা কারো বোন, কারো মা, সবাই আমরা যদি সবাই এই দেশের নাগরিক হই, তো নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার থাকে, কিছু দায়িত্ব থাকে। তো সাংবাদিক ভাইদের বলবো, আপনারা হচ্ছেন আমাদের বড় হাতিয়ার। আমাদের এই নির্যাতনের জন্য যেন আমরা সঠিক বিচার পাই বা সঠিক সিদ্ধান্ত আসে সরকারি দপ্তর থেকে, সেই দাবিটাই আপনাদের কাছে চাচ্ছি। ধন্যবাদ।